আসসালামু আলাইকুম। আজকে আমাদের লিড জেনারেশনের মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল নিয়ে আমরা আলোচনা করব, যে টুলটা ছাড়া লিড জেনারেশন ধরতে গেলে কানা। এখন লিড জেনারেশনের জন্য এই টুলসটাকে সব থেকে গুরুত্ব দেওয়া হয় বেশি। যতগুলো টুলস আছে, পেইড বলেন ফ্রি বলেন, যা কিছু আছে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল হলো কি, এই লিড জেনারেশনের। আজকে আমরা যে টুলসটা নিয়ে কাজগুলো করব, লিড জেনারেশনের A to Z সব কাজ আমরা এই টুলসের মাধ্যমে করতে পারি। তো টুলসের মাধ্যমে যখন সব কাজ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের প্রিমিয়ামটা ব্যবহার করা লাগে। তো ফার্স্ট টাইমে আমরা কেউ প্রিমিয়াম ব্যবহার করব না, যেহেতু আমাদের কাজের প্র্যাকটিসের জন্য যা কিছু লাগে সেগুলো আমরা সবাই কি করব, ফ্রিটা ইউজ করব। দেন যখন আমাদের কাজের হয়ে যাবে, যখন আমাদের কোনো একটা ক্লায়েন্ট কাজ আসবে, ধরেন একটা প্রিমিয়াম যদি আমাদের ইউজ করতে হয়, তখন দেখা যায় কি আমাদের মোটা একটা অ্যামাউন্ট খরচ হয়। এখন আপনি একটা কাজের জন্য যদি আপনি $200 পান বা $300 বা $100 পান, সেইখানে আপনার 5-7 হাজার টাকা খরচ করে একটা টুলস কিনতে আপনার বেশি কিন্তু বাঁচবে না, তাই না? তো আর এই সাইটটাই এমন একটা সাইট যেটা আপনার দেখা যায় কি যে 5-10 জন মিলে করবেন সেটাও কিন্তু সম্ভব হবে না, কারণ আপনার টুলসটা প্রিমিয়াম লাগবেই। যদি আপনার প্রিমিয়াম ধরনের হয়, যেমন আপনার দেখা যায় কি যে 100-200 লিড হইলে সেটা কোনো ব্যাপার না, সেটা ফ্রিতেই করা যায়। বাট আপনার যদি 100-200 না হয়, ধরেন আপনার কাছে চাইলো 5,000, 10,000 বা 20,000, 50,000 চাইলো, তখন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই প্রিমিয়ামটা ইউজ করা লাগবেই। এখন আমি আজকে আপনাদেরকে প্রিমিয়ামের 2-3টা সাইট দেখাবো। একটা দেখাবো আনলিমিটেড কিভাবে আপনারা ফ্রিতে নিতে পারেন, আর একটা দেখাবো আমরা প্রিমিয়াম ভাবেও কিভাবে নিতে পারি। ওকে, তো আমরা যদি শুরুতে থেকে, আমাদের টুলসটার নাম হলো অ্যাপোলো.io। অ্যাপোলো.ioর নাম কি সবাই শুনছেন? দেন অ্যাপোলো.এর কাজটা কি? তো সর্বপ্রথম আমরা একটা অ্যাপোলো.আইওর একটা অ্যাকাউন্ট আমাদের খুলতে হবে। এখন অ্যাকাউন্টটা যাদের খোলা নাই বা যাদের খুলছেন, এখানে দিন মোহাম্মদ ভাই, আপনার অ্যাকাউন্ট খোলা নাই তাই না? আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আর বাকি যারা আছেন সবার কি অ্যাপোলো অ্যাকাউন্ট খোলা আছে? বাকি যারা আছেন সবাই একটা আমার সাথে কথা বলবেন। স্যার আমার আছে একটা। আচ্ছা, লাবণী আক্তার আপনার তো আছে তাই না? আছে। তারপরে পিয়াস ভাই তো আছে, শুধুমাত্র দিন মোহাম্মদ ভাই নাই। আচ্ছা, আর বাকিরা তো এখনো জয়েন করে নাই, আস্তে আস্তে জয়েন করুক। তো এইখান থেকে এখন আমরা ধরেন একটা অ্যাকাউন্টে যখন যাব, আপনি অ্যাপোলো অ্যাকাউন্ট খোলার আগে আমাদের কিছু দিক নির্দেশনা জানতে হবে। যে রুলস গুলো আছে সেটা, সেই বিষয়ে আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। এখন তার জন্য আমাদের কি করা উচিত? প্রথমত, আমরা যখন অ্যাপোলো অ্যাকাউন্ট খুলবো, এখন অধিকাংশ একটা সময় গেছে কি, সাপোজ আপনার গত বছর প্রায় এই 7 থেকে 8 মাস আগেই বলি, তো 7-8 মাস কি এখনো ধরতে গেলেই অ্যাপোলোতে এত পরিমাণ প্রবলেম হয়েছিল যে স্টুডেন্টদেরকে অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট শুধু ডিজেবল করে দেয়, শুধু ডিজেবল হয়ে যায়। এখন ডিজেবল হওয়ার কারণ কিছু, যেগুলো কি, যেগুলো আমরা আমরা মেনটেন করি নাই, যার কারণে ওইগুলো কি হয়ে যায়, অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায়। এখন অ্যাকাউন্টগুলো নষ্ট যাতে না হয়, কিভাবে আমরা অ্যাকাউন্টে আমাদের মতো করে কাজগুলো করতে পারি, অ্যাকাউন্টগুলো যাতে থাকে, সেটা কিভাবে করতে হবে আমাদের অ্যাকাউন্টগুলা। তার জন্য আমাদের যে নিয়মগুলো মানতে হবে, সর্বপ্রথম আমরা অ্যাকাউন্টটা খোলার আগে চলে যাব আমাদের যে টুলস বার আছে, আমাদের যে টুলস বার আছে না, আমি আপনাকে রিমোট কন্ট্রোলটা দিলাম, দেন, অ্যাক্সেস দিয়ে দেন। ঠিক আছে। তো ধরেন আমরা এইখান থেকে দিন মোহাম্মদ ভাইয়ের অ্যাকাউন্টে আসলাম, আসার পর এখন আমরা প্রথমে আমাদের যে কাজটা আছে, আমরা যখন কোনো একটা অ্যাকাউন্ট খুলবো, শুধু অ্যাপোলো না, আপনি অ্যাপোলো খোলেন বা আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলেন বা আপনি ফাইবার খোলেন, আপওয়ার্ক খোলেন, যেটাই খোলেন না কেন, কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের কিছু টুলসের বিষয়টা জানতে হবে, যে এই কোন টুলসটা আমাদের থাকার প্রয়োজন আছে, কোন টুলসটা রাখ থাকা যাবে না, অন করা যাবে না। এই বিষয়টা আমাদের জানতে হবে না?
আপনি ধরেন যখন আপনি অ্যাপোলোটা খুলবেন, অ্যাপোলো খুললে এখানে কিন্তু একটা লোকেশনের বিষয় আসে, যেটা আপনার কি সে থাকে আমাদের ফার্স্ট অ্যাপোলো তো খোলার আগে বা যে কোনো টুলস খোলার আগে আমাদের যে এক্সটেনশন আছে, এক্সটেনশন থেকে আমরা দেখবো যে কোন কোন এক্সটেনশন গুলো আমাদের প্রয়োজন আছে আর কোনগুলো নাই। যেগুলো আমাদের দরকার নাই সেগুলো আমরা কি করে দিব, অফ করে রাখবো, আর যেগুলো দরকার আছে সেগুলো অন করে রাখতে পারি। বাট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একেবারে প্রয়োজন যেটা আছে ওই সময়ের প্রয়োজন, যেমন আপনার আছে গুগল ডক্স, ট্রান্সলেট, এইগুলো বাদে বাকি যেগুলো আছে সব অফ করে রাখবেন। ঠিক আছে? তো আমরা এখন যদি আমাদের যে টুলস বারটা আছে সেখানে যদি আমরা যাই, এক্সটেনশনের ভিতরে যাব, আমরা কিন্তু ডাইরেক্ট এক্সটেনশনের এই ভিতরে চলে আসব। সবাইকে বুঝতে পারছেন কোথায় আসবো আমাদের? আমরা যদি এইখান থেকে অফ করে দেই তাহলে কিন্তু অফ হবে না। এই যে এইখান থেকে যদি অফ করে দেই অফ কিন্তু হবে না, আমাদের অফ করতে হবে কোথায়? ডাইরেক্ট ম্যানেজ এক্সটেনশন, দেখছেন? এই ম্যানেজ এক্সটেনশনের ভিতরে আসবো, আইসা তারপর দেখবো আমাদের টোটালি কতগুলা কি আছে, টুলস অ্যাক্টিভ আছে। আমরা যদি এখানে আসি, আসার পরে কিন্তু আমরা দেখতেছি টোটালি কতগুলো টুলস অ্যাক্টিভ আছে। তো ফার্স্ট এখানে ডক্স, ডক্সটা থাকুক সমস্যা নাই, ডক্স থাকলে আমাদের কি কোনো প্রবলেম নাই। এরপর চলে আসেন এই যে যে একটা টুলস, এটা আমরা অফ করে দেই, কারণ এটা তো এখন আমাদের কাজের জন্য প্রয়োজন হইতেছে না। যখন আমরা যে কাজ করব তখন সেই টুলসটা জাস্ট অন করে বাকি কাজগুলো করব। দেন ভিডিআইকিউ, ঠিক আছে, ভিডিআইকিউ এটা অফ করে দিলাম। যখন আমরা ইউটিউবের কোনো কাজ করব তখনই তো এই টুলসটার প্রয়োজন হয় নাকি? দেন চলে আসেন আর কোন কোন টুলস গুলো আছে, স্ক্র্যাপার এটা রাখাও যায়, তারপর অফ করে রেখে দেই, রাখলে সমস্যা নাই, কিন্তু অফ থাকুক। এরপরে এই টুলসটা আছে এটা অফ করে দেই। দেখেন, তার মানে আমাদের যে টুলস গুলো আছে এগুলো মোটামুটি অফ রাখা আছে। তো যখন আপনি খুব ভালোভাবে চেক দিবেন, বাট এখানে আরেকটা জিনিস চেক দিবেন। এই টুলস গুলোর কথা তো আমি বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো কি, যদি কোনো ভিপিএন আপনাদের কানেক্ট করা থাকে, মনোযোগ দিয়ে শুনবেন, যদি আপনাদের কোনো ভিপিএন কানেক্ট থাকে অবশ্যই অবশ্যই এই এক্সটেনশনের ভিতরে আইসা তারপরে ভিপিএনটা অফ করে এরপরে কোনো অ্যাকাউন্ট খুলবেন। অনেকেই বলেন যে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে আজকে খুলছেন কালকে এসে দেখতেছেন ফাইবার অ্যাকাউন্ট নাই। কেন নাই? আমাদের যে এক্সটেনশন গুলো ছিল এগুলো তো আমরা অফ করি নাই। এই যে কিন্তু একটা কারণ আছে। দেন আরো যে যখন আমরা ফাইবার নিয়ে কথা বলবো তখন ডিটেলস অনেক কিছু বলবো। তো অতএব আমরা যে টুলস গুলোর কথা বলছি, যে কোন টুলস গুলো আমাদের রাখা যাবে আর কোন টুলস গুলো রাখা যাবে না কোনো একটা অ্যাকাউন্ট খোলার সময়। এখন এখান থেকে কি রিমুভ করে দিব নাকি অফ করে দিব, কোনটা বলেন তো? রাখা যাবে না বলতে কি অফ করে বোঝানো দেন। হয়েছে? আমরা অফ করে দেবো, এখান থেকে কিন্তু রিমুভ না। বুঝতে পারছেন সবাই? আবার জন্য আপনারা ভাবেন না যে আমাদেরকে রিমুভ করতে বলতেছে, রিমুভ না, আমরা জাস্ট এখান থেকে অফ করে দিব। অন করা আছে আমরা এটা অফ করে দেবো, ব্যাস, আর কিছু না। তো এবার আমরা চলে আসেন, একটা নিউ ট্যাব নিব আমরা, এক্সটেনশনের এটা কেটে দেই। এবার আসেন এটাও কেটে দেই, এটা তো দরকার আসছে না। ওকে, এখন আমরা চলে যাব আমাদের যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোমে যাব, গুগল ক্রোমে গিয়ে আমরা এখান থেকে সার্চ করব apollo.io। কি দিব? apollo.io দিয়ে দেন এন্টার ক্লিক করব। এই তো, স্ক্রিনটা একটু বড় হয়েছে না? না, স্ক্রিন তো ছোট হয়ে গেল ওটা। আচ্ছা, এবার apollo.io তে আসার পর আমাদের সামনে কি আছে দেখেন। আমরা যখন apollo.io তে আসছি, আসার পর এখান থেকে আমাদের দুইটা অপশন দেখাইতেছে। আপনি কি স্ক্রিনে টাচ করতেছেন? স্ক্রিন, মাউসটা একেবারে ছেড়ে দেন, মাউসে ধরেন না।
আপনার কি এই যে যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে কি আপনি আগে কখনো অ্যাপোলো ইউজ করছিলেন? দিন মোহাম্মদ ভাই, আপনি কি আগে কখনো অ্যাপোলো ইউজ করছেন এখানে? আপনার কথা কিন্তু ক্লিয়ার বোঝা যায় না। আপনি কোনোটা টাচ করেন না। আপনি ফোন থেকেও জয়েন করেন, এই ল্যাপটপ ব্যতীত ফোন থেকেও জয়েন করেন, কথা বলবেন ফোন দিয়ে। কোনো কিছু জিজ্ঞাসা করলে ফোন থেকে কথা বলবেন, ঠিক আছে? যেহেতু আপনার ল্যাপটপে কথা বললে ক্লিয়ার আসতেছে না। আর কার্সলটা, আপনার যে কার্সলটা আছে এটা পাশে নিয়ে রাখেন, টোটালি ছেড়ে দেন পাশে নিয়ে। আচ্ছা, এখানে দেখেন, আমরা যখন কোন একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যে বিষয়গুলো দরকার, এখানে উনি হয়তো আগে কোনো জায়গায় ট্যাপ করছে। আমি আর একটা সাইড থেকে দেখাই যদি। আপনি স্ক্রিনশটটা একটু অফ করে দেন। দেখেন, আমার স্ক্রিনটা দেখা যায়। আমরা এখানে অ্যাপোলো লিখে সার্চ করি প্রথম। apollo.io। দেখেন, আমরা যখন apollo.io-তে আসলাম, আসার পরে কিন্তু আমাদের এখান থেকে বলতেছে কি যে আপনার যে, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো পার্সোনালি। তো আপনার আমাদেরকে বলতেছে আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে কি করবেন, লগ ইন করবেন। আর যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে এখান থেকে সাইন আপ করতে হবে। এখন আমরা অনেকেই এই জায়গাটা একটা ভুল করি। এই জায়গায় একটা ভুল করি কি, আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা আবার কি করি, তারা আবার গিয়ে এখানে সাইন আপ করি, যার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু প্রবলেমে পড়ে। আর যাদের অ্যাকাউন্ট, যখন আপনি কোনো অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট একবার যখন করছেন, এই যে যে জিমেইলটা আছে, জিমেইলে যদি আপনি একবার অ্যাকাউন্ট করে থাকেন তাহলে কি করা যাবে না, আর সাইন আপ দিবেন না। অ্যাকাউন্ট করা শেষ, এর পরবর্তীতে যখন আপনি ওই অ্যাকাউন্টে যাবেন তখন লগ ইন করে জাস্ট ইমেলের পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন, ঠিক আছে? আর যাদের অ্যাকাউন্ট নাই, ফার্স্ট প্রথম থেকে যখন শুরু করবেন তখন আপনি এখানে চলে যাবেন সাইন আপে। এই যে সাইন আপ ফ্রিতে যাবেন। সাইন আপ ফ্রিতে যাওয়ার পর এইখান থেকে দেখেন আমাদের একটা কি দেওয়া আছে, একটা ঘর দেওয়া আছে না, বক্স। এই বক্সটাকে বলতেছে আপনি এটাকে কি করে দেন, টিক মার্ক দিয়ে দেন। আমরা এখানে টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর আপনার যে গুগল আছে, এখানে দেখেন কি দেওয়া আছে, সাইন আপ উইথ গুগল। মানে আপনাকে ডাইরেক্ট আপনি এখান থেকে সাইন আপ দিলে আপনার এটা কি হয়ে যাবে, গুগল থেকে ক্রিয়েট করা হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? এখন আমার তো এইটাই যেহেতু করা আছে, আমি ওইটা দিয়ে দেখাই। দিন ইসলাম ভাই, এবার আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা। দেন রিমোট কন্ট্রোলটা দিয়ে দেন আমাকে। এবার দেখেন, এইখান থেকে আমরা সাইন আপ ফ্রি দেব। যেহেতু আমরা এটা কি করব, সাইন আপ করব, তাই না? তার জন্য আমরা এখান থেকে সাইন আপ দেবো। সাইন আপ দেওয়ার পর একটু ওয়েট করি, আমাদের এখানে কি আসে তাই দেখি। সেম ভাবে আমি আপনাদেরকে যেটা একটু আগে দেখাইছি।
এই যে দেখেন, আমরা যখন সাইন আপ দিছি, সাইন আপ দেওয়ার পর এখন আমাদের সামনে কি আসছে, আমাদেরকে এই যে সেম ভাবে আমি আপনাদেরকে মাত্র যেটা দেখালাম এটাই কিন্তু আসছে, তাই না? তো শাহনাজ ভাই একটু মিউট করে রাখেন। তো আসার পরে এখন আমরা এই যে যে টিক মার্কের যে ঘরটা আছে এটা আমরা কি দিয়ে দেব, টিক মার্ক করে দেব। টিক মার্ক দেওয়ার পরে আমরা কিন্তু এখানে ভিতরে আগের থেকে কি দিব না, কোনো ইমেল টিমেল দেওয়ার দরকার নাই, যেহেতু আপনি ডাইরেক্ট গুগল থেকে সাইন আপ করবেন, তাই না? যে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেই গুগল অ্যাকাউন্টটা দিয়ে সাইন আপ করবেন। তো আমরা এখানে চলে যাবো ডাইরেক্ট সাইন আপের জন্য এই গুগলে। আমরা জাস্ট এখানে গুগলে যদি ক্লিক করি, দেখেন গুগলে ক্লিক করার পর আপনার কিন্তু অ্যাকাউন্টটা চলে এসেছে। তো এখানে আপনার অ্যাকাউন্টের নামের কথা বলতেছে, আমরা জাস্ট আপনার এই যে যে নামটা আছে নামের উপরে ক্লিক করব, দেন এইখান থেকে দিব কন্টিনিউ। হুম, ওকে, কন্টিনিউ দেওয়ার পর এখন আপনাকে কি বলতেছে, এইটা একটু জাস্ট একটু যদি আমরা মনোযোগ সহকারে দেখি, এই যে যে ভিডিওটা আছে, তাই না? এই ভিডিওটা আপনাকে জাস্ট কিছু কি দেওয়া আছে, প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোর বিষয়ে একটা ধারণা দিতেছে। এখান থেকে কিন্তু আপনারা কিছু ভিডিও দেখে দেখে কি করতে পারেন, আপনাদের যে ক্রেডিট গুলো আছে ক্রেডিট গুলো বাড়াই নিতে পারেন। তো এখন আমরা আস্তে ভিডিওটা একটু টেনে দেই। ওকে, এবার কন্টিনিউ করি। কন্টিনিউ করার পর আপনার কিন্তু অ্যাকাউন্টটা কি হয়ে গেছে, খোলা হয়ে গেছে, তাই না? অ্যাকাউন্টটা যখন খোলা হয়ে যাবে, এই যে যে দেখেন আমাদের বাম পাশে যেটা আসতেছে, এখানে কি দেখাইতেছে সবাই কি বুঝতে পারতেছেন? ওয়েলকাম টু অ্যাপোলো। দেখেন অ্যাপোলোতে আপনাকে বলছে প্রথম যে রিকমেন্ড করতেছে, আপনাকে এখানে রিকমেন্ড করতেছে কি, আপনি এই যে প্রথম 1 নাম্বারে যেটা আছে এটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে 5টা ক্রেডিট পাবেন। দেন 2 নাম্বারে যেটা আছে সেটা কমপ্লিট করলে 10 ক্রেডিট পাবেন। 3 নাম্বারটা কমপ্লিট করলে 5টা ক্রেডিট। এইভাবে করতে করতে টোটালি আপনাকে দিবে কতগুলা ক্রেডিট, এই কয়টা ক্রেডিট কিন্তু আপনাকে সব কি দেবে, আপনার যদি এই সবগুলো স্টেপ ফিল করেন তাহলে এই ক্রেডিটগুলো আমরা এক্সট্রা পাবো। এখন আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে, কে কয়টা ফিল করছেন এই পর্যন্ত? কেউ কি এইগুলো ফিল করছেন কখনো, এই যে ভাইয়া যে বিষয়গুলো? হ্যাঁ, এগুলো ফিল আপ করে নিছে। এইগুলো ফিল করেন নাই, কারণ যার কারণ আপনাদের কিন্তু ক্রেডিট গুলো কম আছে, তাই না? তো আমরা যদি এইগুলো ফিল করি, ফিল করলে এখানে কয়টা ক্রেডিট আছে দেখেন, 10, 20, 30, 40, 50, 60, 65, 70, 80, 85। তো 85টা ক্রেডিট এইখানে কি আছে, আছে। এইখান থেকে আমরা এই ক্রেডিট গুলো নিতে পারি, বাট আমরা এটা কি করি, কেউ কি করি, করি না। তো আপনারা কি করবেন, এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এই ক্রেডিট গুলো নিয়ে নিবেন আস্তে আস্তে। ভিডিও গুলো এখানে 1 মিনিট 2 মিনিটের করে 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 ভিডিও আছে, কোনোটা 2টা ভিডিও আছে, 3টা ভিডিও আছে। এই যে যে যেমন দেখেন এখানে কয় মিনিট, 3 মিনিটের একটা ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখলেই আপনার এখানে কি ক্রেডিটটা অটোমেটিকলি জমা হয়ে যাবে। তো জাস্ট আমরা এখান থেকে স্কিপ করে দিলাম, আপনি এটা পরবর্তীতে দেখতে পারবেন, করতে পারবেন। দেন চলে যায়, এখন চলে আসলো আমাদের ইন্টারফেসে, তাই না? এইভাবে আপনাদের সামনে পেজটা থাকবে। থাকার পর এখন আপনার এইখানে কাজ কি, তো কাজটা যাওয়ার আগে আমরা প্রথমে দেখে নেব আমাদের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে আমাদের কতগুলো ক্রেডিট আছে বা আমরা ফ্রিতে কয়টা ক্রেডিট পাইছি। এই যে দেখেন এটা কি, এই এই নামের উপর আপনি যখন ক্লিক করবেন আইকনের উপরে, তখন আপনার কিন্তু শো করবে যে আপনার কি কি দেখতে চান। দেন এরপর চলে আসবো আমরা ভিউ ক্রেডিট। আমরা জাস্ট এখানে ভিউ ক্রেডিটের উপর যখন ক্লিক করব তখন আমরা দেখতে পারবো যে আমাদের কতগুলা ক্রেডিট আছে না আছে। আপনাকে এখানে এক্সপোর্ট করার জন্য কয়টা ক্রেডিট আছে দেখেন তো। এক্সপোর্টের জন্য মাত্র 10টা ক্রেডিট দিয়েছে, আপনি যেটাই 10টা ক্রেডিট এক্সপোর্ট করতে পারবেন। দেন আপনাকে ইমেল দেওয়া হয়েছে 100টা, আর আপনাকে ফোন নাম্বার মানে কন্টাক্ট নাম্বারের জন্য 5টা ক্রেডিট দেওয়া হয়েছে। 5টার উপর আপনি ক্রেডিট কি করতে পারবেন না, ইউজ করতে পারবেন না। ওকে,
তাহলে এটা যদি আমাদেরকে দিয়ে থাকে, এখন আমরা এখানে আর একটা কাজ করব, সেটা হলো কি, apollo.io এর একটা এক্সটেনশন আছে না, সে এক্সটেনশনটা আমরা গুগল ক্রোমে অ্যাড করে রাখবো। ঠিক আছে, তো ওইটা আমি পরে দেখাবো আস্তে আস্তে। এখন আমরা যদি প্রথম দিকে আসি, আমরা যখন এই অ্যাপোলোর ওয়েবসাইটে আসি, আসার পর আমরা এখান থেকে চলে যাবো আবার সেটিংসে, ব্যাকে চলে গেলাম, ব্যাকে হোমে যাওয়ার পর এইখানে হোমে যাব, দেখেন আমরা এখন কোথায় আছি, হোমে আছি। আসার পর চলে আসবো আমরা এখন, এই যে সার্চ নামে একটা অপশন আছে, সার্চ নামে অপশনটাকে সবাই দেখতে পারতেছেন, জাস্ট এই সার্চে যাব। সার্চে গিয়া এখন এইখান থেকে আমাদেরকে তিনটা অপশন দেওয়া আছে, দেখেন পিপল দেওয়া আছে, কোম্পানি দেওয়া আছে, সেভ লিস্ট দেওয়া আছে। এখন আমরা কি কোনো কিছু সেভ করছি? সেভ করি নাই। এখন আমাদের লিস্টগুলো, কাদের লিস্টগুলো আমরা বের করব, সেই লিস্টগুলো আমাদের বের করার জন্য আমরা চলে আসব এখানে। পিপল অথবা কোম্পানি দুইটার ভিতর যাইতে পারেন, বাট আমাদের সব থেকে প্রয়োজন দরকার কি, কাদেরকে দরকার সব থেকে বেশি, পিপল থেকে আমরা ইনফরমেশন গুলো বের করতে চাই। যার জন্য আমাদের এখানে পিপলটা সিলেক্ট করা আছে, পিপলই নিলাম। নেওয়ার পর এখন এইখানে সার্চের যে অপশনটা আছে, আমরা কি লিখে সার্চ করতে চাচ্ছি, কাদের ইনফরমেশন গুলো নিতে চাই, বা আপনাকে বায়ার যে রিকমেন্ড করবে, আপনাকে যে ইনফরমেশন গুলো আপনার কাছে বায়ার চাইবে, ওই ইনফরমেশন গুলোই আপনাকে কি করতে হবে, দিতে হবে। তো তার আগে আমরা অ্যাপোলোর যে এক্সটেনশনটা আছে, ওই এক্সটেনশনটা আমরা এখানে ইনস্টল করে নিই। হ্যাঁ, তো apollo.io ক্রোম যে এক্সটেনশনটা আছে, আমরা জাস্ট ওই ক্রোম এক্সটেনশনটা নিয়ে নিব। আবার যদি আপনি কোনো কিছু অ্যাডভান্স আরো কিছু জানতে চান বা অ্যাপোলোর বিষয়ে, তখন দেখবেন যে অ্যাপোলো লিখে সার্চ করার পর অনেক কিছু আসবে, দেখবেন যে অ্যাপোলোর এক্সটেনশন ওভারভিউ আছে কেমন, বা আদারওয়াইজ কি কি আছে না আছে সবকিছু আপনি কিন্তু এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে, তো আমরা অ্যাপোলোর এক্সটেনশনটাকে নিয়ে নেই। এই যে দেখেন অ্যাপোলোর এক্সটেনশনটা চলে এসেছে। এক্সটেনশনটা আসার পর আমরা জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোম দিয়ে দিব। অ্যাড টু ক্রোম দিয়ে আমাদের এক্সটেনশনটা অ্যাড করে নিব। বুঝতে না পারলে কিন্তু অবশ্যই বলবেন। দেন আমরা এখানে চলে যাই, আমাদের যে এক্সটেনশনের যে টুলবার আছে, এক্সটেনশনের টুলবারে চলে যাব, গিয়া এখান থেকে আমরা এটা কি করে দিব, পিন করে দিব। দেখেন আমাদের সামনে কিন্তু এক্সটেনশনের আপনার যে 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 অ্যাপোলোর এক্সটেনশনটা এর টুলবার কিন্তু আমাদের সামনে চলে আসে, তাই না? তো এখন আমরা একটু পরে আসি, এই এক্সটেনশনের টুলবারে পরে আসি। আমরা চলে যাব এখন আমাদের যে অ্যাপোলোর যে ওয়েবসাইটটা আছে সেইখানে যাই, গিয়া এখন আমরা সার্চ করব কি কি লিখে সার্চ করতে পারি, বা কাদের লিডগুলো আমাদের বের করার প্রয়োজন, সেটা যদি আমরা এখান থেকে দেখি, আমরা এখান থেকে ধরেন বের করব কার লিড, এইখান থেকে বের করব আপনার আহ বিশেষ করে যে লিডগুলো আপনি গুগলে খুঁজে পান না, গুগলে পাওয়া যাচ্ছে না, বা আপনার কোনো অন্য কোনো সাইডে পাওয়া যাচ্ছে না, বা প্রিমিয়াম ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সব সময় কি ব্যবহার করব, এই অ্যাপোলো, অ্যাপোলো থেকে সমস্ত লিড বের করতে পারবেন। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার অ্যাপোলো থেকে পাওয়া যায় না। তো আমরা এখানে ধরেন এখান থেকে রিয়েল এস্টেটটা বের করতে চাই, বা আপনারা আদারওয়াইজ যে কোনো, আমাদের গত যে 2-3 দিন আগে যে আমরা কাজটা করলাম, ওই কাজের আমাদের কি কি ছিল, দাঁড়ান 1 মিনিট, আমি একটু দেখি যদি আমাদের রিকোয়ারমেন্ট ছিল কি কি। রিকোয়ারমেন্ট ছিল
আমি একটু বের করি, বের করে দেখে তারপরে বলতেছি। আমরা জাস্ট ওইটাই যদি বের করি, ওইটা কিভাবে বের করতে পারি। ওকে, দেখেন আমাদের কাছে ক্লায়েন্ট চাইছে কি, ক্লায়েন্ট ফার্স্ট প্রথমে চাইছে আমাদেরকে কি করবেন আপনি, 150 মাইলের ভিতরে হোস্টেন ওনার, যেটা হলো টেক্সাসের ভিতরে আছে। তাহলে প্রথমে আমাদের লোকেশনটা চাইছে, যেটা কি আছে 100 মাইলের ভিতরে। এখন আমরা 100 মাইলের ভিতর যদি নিতে হয়, আগে আমাদের কি চাইছে, লোকেশনটা, যে লোকেশন কোনটা, টেক্সাস থেকে। তো আমরা এখান থেকে লোকেশনটা আগে খুঁজে বের করবো, যে লোকেশনটা কই। এই যে দেখেন, এটা কি লোকেশন না? আমরা জাস্ট এই লোকেশনে যাব, লোকেশনে গিয়া এইখান থেকে সার্চ করব কি, দেখেন এই যে কিন্তু লোকেশনটা পেয়ে গেছি, তাই না? টেক্সাসের, আমরা জাস্ট টেক্সাসের লোকেশনটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমাদের কাছে এরপরে কি ইনফরমেশন চাইছে, দেখেন শুধু টেক্সাসের ভিতরে কতগুলা লিড আছে, টোটাল কতগুলা আছে দেখছেন। আমরা কিন্তু কার লিড বের করতেছে এটা চাই নাই। দেন এটা দেওয়ার পর এখন আমাদের কাছে আসেন, কারটা চাই, ব্যক্তিটাকে বা তার জব টাইটেলটা কি, কি তার টাইটেল কি আছে বলেন। ওনার আছে না? এখন ওনারের জন্য, টাইটেলের জন্য আমরা কি নিব, জব টাইটেলটা নিতে পারি না? এই জব টাইটেলে যাব, স্যার। জব টাইটেলে গিয়া এই যে যে ড্রপ ডাউন অপশন দেখেন, এই ড্রপ ডাউন অপশনটা না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন, কিন্তু বলবেন যে ভাইয়া এটা বুঝি নাই। এই ড্রপ ডাউন অপশনে যাব, ড্রপ ডাউন অপশনে গিয়ে আমরা এখান থেকে নিব কাকে, ওনারকে নিব। জাস্ট এখান থেকে ওনার নিলাম। এখন আপনি এখান থেকে জাস্ট একটা না, কিন্তু আপনি আরো সিলেক্ট করতে পারবেন। আপনার কাছে শুধু ওনার না, আপনার কাছে বলছে কি আপনি আমাকে ওনারের ইনফরমেশন দিবেন, এবং তার সাথে দিবেন কার, যে অপারেশন ম্যানেজার আছে সে অপারেশন ম্যানেজারের দিবেন। তো আমরা এখানে অপারেশন ম্যানেজার লিখতে পারি, অপারেশন ম্যানেজার। তো দেখেন তো এই যে অপারেশন ম্যানেজার পাইছি না, আমরা জাস্ট এখান থেকে অপারেশন ম্যানেজারটা নিলাম। ম্যানেজারটা নেওয়ার পর এখন আমাদের এখানে কয়টা হয়েছে, দুইটা হয়েছে। দুইটা হয়েছে স্যার। দুইটা হওয়ার পর ধরেন আমরা এই দুইটাই জাস্ট সিলেক্ট করলাম। এবার আসেন, আমাদের জব টাইটেলটা দেওয়া শেষ, লোকেশনও শেষ, জব টাইটেলও দেওয়া শেষ। এবার আসেন, এখন আমাদের কাছে চাইছে কি, তুমি আমাকে দিবা কি, যে এমপ্লয়ি, যাদের, যে কোম্পানিতে এমপ্লয়ি আছে কত, 50 থেকে 100 বা 200। তো এমপ্লয়ি যদি আমাদের কাছে চাই, আমরা কিন্তু এইখান থেকে এমপ্লয়ি, বা আপনি এখান থেকে খুঁজে পেতে সমস্যা হলে কষ্ট করে সার্চ করতে পারেন। এই যে এমপ্লয়ি একটা অপশন আছে দেখছেন, এমপ্লয়ি দেওয়া আছে না? আমরা জাস্ট এখানে এমপ্লয়িতে যাব। এমপ্লয়িতে গিয়া এইখান থেকে দেখবো আপনাকে এই যে বলছে কি 50 থেকে 200-র ভিতরে লিড লাগবে। তার মানে কি আমরা এই যে 50-এর যে ঘরটা আছে, 51-র, এই ঘরটা সিলেক্ট করলাম। দেন 101 থেকে 200 পর্যন্ত এই ঘরটাকে সিলেক্ট করলাম। ওকে, এখন আপনার কাছে যেটা চাইবে, আপনার কাছে যদি 1 থেকে 10 জনের কথা বলে, তাহলে আপনি প্রথম ঘরটা 1 থেকে 10 জনেরটা সিলেক্ট করবেন। যদি আপনার কাছে 500 থেকে 1000-এর লিডের কথা, 1000-এরটা বলে, তাহলে আপনি 500 থেকে 1000-টা দিবেন। তো আমাদের কাছে যেটা চাইছে আমরা এটা দিতেছি। এটা কিন্তু লাইভ কাজের কথা বলতেছি আমরা, যেটা আমাদের 3-4 দিন আগে কাজটা শেষ করছি। আর যার কাজ করছি সেও কিন্তু এখানেই আছে, তাই না? দেন এরপর আসেন, আমাদের কত মিলিয়নের ভিতরে চাইছে, সর্বনিম্ন কত মিলিয়ন থাকতে হবে রেভিনিউ। এখন রেভিনিউর অপশনটা কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে, অফ করা আছে, যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি, তাই না? তো ফ্রি যেহেতু ইউজ করতেছি, সেই ক্ষেত্রে আমরা এখানে রেভিনিউটা বের করতে পারবো না। অতএব আমাদেরকে প্রিমিয়ামটা দেখতে হবে। তো জাস্ট ধরেন আপনার কাছে যতটুকু চাইছে এতটুকুই আপনি বের করলেন। এখন আপনার কাছে আরো কিন্তু অনেক কিছু আছে, আরো অনেক কিছু চাওয়ার মতো আছে না? সেইগুলো আপনি কিভাবে বের করতে পারেন, দেখেন আমরা ফ্রিতে কয়টা পেজ যাইতে পারি এখানে, তাও দেখবো।
তো এখানে আমাদের আর কি কি সিলেক্ট করার বিষয় আছে, যেহেতু আমাদের এখানে ইমেল ক্রেডিটের কথা বলা হয়েছিল কয়টা, 100টা। এখন 100টার উপরে তো আর আমরা সার্চ করতে পারবো না, পারবো নাকি? দেন মোবাইল ক্রেডিটের কথা বলা হয়েছিল কয়টা, 5টা। তো 5টার উপরে তো আর আমরা মোবাইল ক্রেডিট নিতে পারবো না। এখন আমাদের এই সার্চের অপশনটা তো বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। এই যে যেটা আপনি যেগুলো লিখে সার্চ করছেন, সার্চ করার পর কিন্তু আমাদের সামনে সমস্ত লিস্ট গুলো চলে আসে। কতগুলো লিস্ট আইছে দেখেন, টোটাল 2.3K, মানে 2300 কি আছে লিস্ট আমাদের সামনে আছে, আমরা যেগুলো লিখে সার্চ করছি। এখন সার্চ করার পর আমরা এখান থেকে কিভাবে নিব সেটাও যদি দেখি, ধরেন আপনি এখান থেকে এই লিডটা নিবেন বা এই লিডটা নিবেন, তাহলে আমরা এখানে দুইটা সেভ করা হইলো না? আর কিন্তু সেভ করা হয় নাই, দেখছেন? অথবা আপনি যদি জি স্যার। বলেন বলেন যে না আমি দুইটা না, আমি সবগুলো নিব, কি নিব, এই পেজে যতগুলো আছে সবগুলো নিব। তার জন্য আমাদের এই যে যে উপরে যে ঘরটা আছে, আমরা এই ঘরটায় চলে যাব। ঘরে গিয়া এই ঘরটাকে সিলেক্ট করে দিব। ঘরে যখন আপনি সিলেক্ট করবেন, আপনাকে এখানে বলতেছে অ্যাপ্লাই সিলেকশন, আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিব। যখন অ্যাপ্লাই করবো আমাদের এই ঘরে যতগুলা কি আছে লিড আছে, টোটালি কতগুলো আছে, 25টা আছে। একটা পেজে কয়টা থাকে, 25টা। 25টা থাকে। তো আমাদের এখানে 25টা আছে, আমরা জাস্ট এখান থেকে 25টা একবারে সিলেক্ট করে নিলাম। এখন আপনি যখন রিসার্চ করবেন, প্র্যাকটিস করবেন, তখন একবার যদি একটা থেকে 25টা নিয়ে নেন, তার মানে কি আপনার শেষ না? আপনি কিন্তু এগুলো যদি 25টা এক্সপোর্ট করতে যান, আমরা কি এক্সপোর্ট করতে পারবো বলেন তো? এই যে আমরা 25টা তো সিলেক্ট করছি, বাট আমরা 25টা কি এক্সপোর্ট করতে পারবো? আমাদের এক্সপোর্টের জন্য কয়টা দিছিল, 10টা না? আমাদের এক্সপোর্টের জন্য কয়টা দিছিল, 10টা ক্রেডিট। তাহলে আমরা তো 10টার বেশি এক্সপোর্ট করতে পারবো না ফ্রিতে। তাহলে আমরা কি করব, এই 25টা অফ দেই। অফ দিয়া আমরা জাস্ট এখান থেকে দুইটা নিলাম। কয়টা, জাস্ট দুইটা নিলাম, আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমরা জাস্ট দুইটা নেই। দুইটা নেওয়ার পর এখন আমি আরো কিছু দেখাই। আপনি যখন সার্চ করছেন, শুধুমাত্র এইটা লিখে সার্চ করা যাবে নাকি আপনি যদি কোনো কোম্পানিকে সার্চ করতে যান, তাহলে আপনি সব কিছু বাদ দিয়া এইখানে কোম্পানিতে এসে শুধুমাত্র কোম্পানির নামটা দিলে আপনার কাছে ওই কোম্পানির ইনফরমেশনটা চলে আসবে না? যদি জি আপনি স্যার। টার্গেট করে কোনো ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে চান, টার্গেট করে কি কোনো ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে চান, তাহলে আপনার এখানে ইন্ডাস্ট্রিতে আইসা ওই টার্গেটের যে ইন্ডাস্ট্রিটা আছে সেইটা দিলে হয়ে যাবে না এখান থেকে? আমার কথা বুঝতে পারছেন? এরপর আসেন, আমরা এই দুইটা যখন নিলাম, নেওয়ার পরে আমরা কিন্তু নিব কাকে, যাদের ইমেইলটা ভেরিফাই আছে, কি আছে, এই যে দেখেন নীল চিহ্ন দেওয়া আছে না, সবুজ চিহ্ন, এটা কি ইমেইলটা ভেরিফাই ইমেল, যে এই জন্য সবুজ চিহ্ন দেওয়া আছে। যেটা লাল থাকবে সেটা কি থাকবে না, ভেরিফাই থাকবে না। তো আমরা জাস্ট এই দুইটা নিলাম। দুইটা নেওয়ার পর এখন আপনি যে কাজটাই করেন, প্রথমত কি করবেন, এটা সেভ করবেন। সর্বপ্রথম আপনার কাজ কি, এটাকে সেভ করা। তো আমরা জাস্ট এটাকে সেভ করব। সেভ করার জন্য এই যে সেভের অপশন আছে, সেভে গেলাম। গিয়ে এখানে আপনি কি নামে সেভ করতে চান, তো আমরা ধরেন যে কোনো একটা তিন ভাইয়ের নামে ডিএন দিয়ে আমরা এখানে মনে করেন সেভ করার একটা অপশন দিলাম। দেন সেভ করে দিই। যখন আপনি এটা সেভ করে দিবেন, সেভ করে দেওয়ার পর কিন্তু কি আসবে, আগে এটা সেভ হোক। নেটটা একটু স্লো আছে। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়, বুঝতে পারেন? জি স্যার। স্যার। জি আপনার। আচ্ছা, তাহলে ওইখানে নেটের সমস্যা হয়তো বা।
ক্যান্সেল করে আবার সেভ করি। সেভে যাই, সেভে গিয়ে আবার সেভ করে নিই। ওকে, এটা কিন্তু সেভ হয়ে গেছে। দেন আমরা এইখান থেকে ক্রস করে দেই। ক্রস করে দেওয়ার পর আমরা কিন্তু বেরোয় আসছি। আমাদের যে সেভের অপশন আছে সেখান থেকে আমরা সেভটা দেখতে পারবো। দেখেন, এই যে যে সেভের যে ঘর আছে দেখেন, ফার্স্ট প্রথমে টোটাল আছে, এরপরে নেট নিউজ আছে, এরপর সেভ। আমরা সেভ করছি কয়টা? দুইটা না? এই যে কিন্তু সেভের ঘরে দুইটা অপশন আছে। আমরা জাস্ট এই সেভের ঘরে যদি যাই, এই সেভের এখানে গেলাম। যাওয়ার পর এখন আমরা এই দুইটা তো সেভ করছি, বাট এই দুইটা কিন্তু এখনো এক্সপোর্ট করি নাই। এক্সপোর্ট করব কিভাবে? আমরা এই দুইটাকে সিলেক্ট করে নিলাম। Sorry। আমরা এই দুইটাকে কি করে নিব? সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন এইখান থেকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আপনি কিন্তু চাইলে এখানে আরো একটা কাজ করা যায়, সেটা হলো কি, আমরা যদি কোনো বাইরকে সরাসরি মেইল করতে চাই, সরাসরি মেইল করার জন্য আমাদের কাছে এখানে মেইলের অপশন আছে। এটা আমি একটু পরে দেখাইতেছি। তো আমরা চলে যাব এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এক্সপোর্ট। যেহেতু আমাদের এই দুইটা লিস্ট বের করতে চাই, তাহলে আমরা এক্সপোর্টে যাব। এই এক্সপোর্টে যখন আপনি ক্লিক করবেন, এক্সপোর্টে যাওয়ার পরে দেখেন এখানে আপনাকে বলতেছে আপনি কি নিবেন। আমরা সবসময় ইমেলটা নিব, ভ্যালিড ইমেইল। কি নিব? এই যে এক্সপোর্ট ভেরিফাই ইমেইল অনলি, শুধুমাত্র আমরা ভেরিফাই ইমেইলটা এখান থেকে সিলেক্ট করে দিব সব সময় যাই করেন। আর যদি ক্লায়েন্ট আপনার কাছে ভেরিফাই না চায় যে আপনি একটা ইমেল দিলে হবে, তাহলে দিন, সমস্যা নেই। দেন এখন আমরা চলে আসব এক্সপোর্টে। তো এক্সপোর্ট হচ্ছে কিছু আপনার একটা সিএসভি ফাইলে এক্সপোর্ট হবে। তো আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিব। এক্সপোর্ট দিলে আপনার এটা কিন্তু ডাউনলোড, এখন আপনার এখানে ডাউনলোডের অপশন এসেছে, আপনি জাস্ট এখান থেকে ডাউনলোডটা দিয়ে দিবেন। ব্যাস, আমাদের কিন্তু এই দুইটা লিড ডাউনলোড হয়ে গেছে। এখন এই দুইটা লিড আমরা এখান থেকে ওপেন করব। আজকের ক্লাসটা কিন্তু একটু বড় হবে, বুঝতে পারছেন? ওকে, দেখেন আমরা কতগুলো লিড পাইছি, কি কি পাইছি সবাই যদি একটু দেখি। ক্লিয়ার কি দেখা যায়? সবাই ক্লিয়ার দেখতে পান? দেখা যায় স্যার। আচ্ছা, এখন ঠিক আছে না? আমরা এই ঘরটাকে একটু কালার করে দিলাম। ওকে, কালার করে দিয়া এখন আমরা দেখতেছি প্রথমে কি বলা হয়েছে, ফার্স্ট নেম না, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, দেন ইমেইল। এই যে কোম্পানির কিন্তু ইমেইল আছে। আরো কতগুলো আছে দেখেন, এখানে ফোন নাম্বারটাও কিন্তু আছে। কার ফোন নাম্বার দেখেন তো? পার্সনেরও ফোন নাম্বার আছে না? পার্সনের ফোন নাম্বারটা কেন দিছে, বা কোম্পানির ফোন নাম্বারটা কেন দিছে? কারণ আমাদের কন্টাক্ট ওইখানে করার জন্য। ক্রেডিট ছিল, কত ক্রেডিট ছিল টোটালি? আমাদের কিন্তু একটা 5টা ক্রেডিট ছিল, যেটা 5টা আমরা ফোন নাম্বার নিতে পারবো, এই জন্য আমাদের 5টা ক্রেডিট ছিল। তো আমরা আরো কি কি পাইছি দেখেন, টোটালি আমাদের কাছে ক্লায়েন্ট যা যা চাবে তার থেকে আরো বেশি পাইছি কিন্তু, তার থেকে আরো আমাদের এখানে বেশি ইনফরমেশন আছে। এখন এইখান থেকে আপনার যেগুলো দরকার, জাস্ট আপনি ওই ইনফরমেশন গুলো রাখবেন, বাকিগুলা কি করে দিবেন? ডিলিট করে দিবেন। আপনার যেটা ক্লায়েন্ট চাইছে, আপনার কাছে যা চাইছে আপনি বেশি বের করছেন, কোনো সমস্যা নয়, এটা আপনি আলাদা ফাইলে রেখে দেন।
বাট ক্লায়েন্ট আপনার কাছে যেটা চাইছে আপনি আপনি জাস্ট ওইটাই তাকে দিবেন, এর ব্যতীত কিন্তু আর কিছু তাকে দিবেন না। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। দিন মোহাম্মদ ভাই, স্ক্রিন শেয়ার অফ করে দেন। জি স্যার। সবাই কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন। সবাইকে বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। স্যার জি স্যার। ক্রেডিট ছাড়া ওইটা যদি দেখাতেন একটু, হ্যাঁ। ওই মানে এক্সপোর্ট ক্রেডিট ছাড়া হ্যাঁ, এবার আমি ওটা দেখাবো যদি। এক্সপোর্ট ক্রেডিট ছাড়া হ্যাঁ, কিভাবে করা যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা আনলিমিটেড কিভাবে লিড গুলো কালেক্ট করতে পারি, যেটা আমাদের এক্সপোর্ট ক্রেডিট নাই, বাট আমরা এক্সপোর্ট ক্রেডিট ছাড়া কিভাবে ব্যবহার করব এইটাও আমরা শিখবো আজকে। এই জন্য আপনাদের টাইমটা একটু বেশি লাগবে, বাট খুব মনোযোগ সহকারে এখন কিন্তু আপনার খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে এখন। ঠিক আছে, তো চলে আসেন আমরা প্রথমে আমাদের যদি আনলিমিটেড, যেটা আপনার এক্সপোর্ট, আমরা একটা ফ্রি ইমেইল থেকে কয়টা পাবো? বেশি কিন্তু পাবো না, জাস্ট আমরা যেটা দেখলাম 100টা পাইতেছি ইমেইল, আর 5টা ক্রেডিট পাইতেছি, তাই না? এক্সপোর্ট পাইতেছি মাত্র 10টা। বাট এইটা দিয়ে কিন্তু আমার কাজ হবে না। আমাকে আমার এখন কি করতে হবে? আপনি যদি বেশি ক্রেডিটের প্রয়োজন হয়, যেমন আপনার কাছে যদি ক্লায়েন্ট কোনো কোম্পানির নাম দিয়ে দেয়, আপনার কাছে ধরেন 50টা 500টা কোম্পানির নাম দিচ্ছে, শুধুমাত্র কোম্পানির নাম, যা আপনাকে বললো এই কোম্পানিগুলো সার্চ কইরা 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 আমাকে লিড গুলো বের করে দাও। তাহলে শুধুমাত্র কোম্পানির নাম যদি দেয়, তাহলে আপনি একটা একটা করে সার্চ করলেও তো আপনি 50 পেজও যাওয়া কোনো ব্যাপার আছে? তখন আমাদের প্রিমিয়াম সারা ব্যবহার করতে পারবো না। আমার কথা কি বুঝতে জি স্যার। পারছেন? জি স্যার। আপনার কাছে ধরেন কোন ক্লায়েন্ট কোন কোম্পানির নাম দিচ্ছে বা কোনো পার্সনের ইনফরমেশন দিছে, শুধুমাত্র পার্সনের। এখন পার্সনেরটা যদি বের করতে হয়, অ্যাপোলোতে গিয়ে শুধু পার্সনেরটা বের করা যাচ্ছে, অ্যাপোলোতে গিয়ে শুধুমাত্র কোম্পানিরটা বের করা যাচ্ছে, শুধুমাত্র কোম্পানির জায়গায় কোম্পানির নামটা দিলে ওই কোম্পানির যে লিডটা চাইছে সেই লিডটা কিন্তু আমার কাছে চলে আসবে। তখন কিন্তু আপনার 1 পেজ 2 পেজ 5 পেজের প্রয়োজন হবে না। তখন আমরা জাস্ট ওইগুলো সেভ করে করে রাখবো। কিভাবে রাখবো এইটাও আমি যদি দেখাই, তো চলে আসেন। তার জন্য আমাদের একটা বিজনেস ইমেইল লাগবে। কি লাগবে? একটা বিজনেস ইমেইল। এখন বিজনেস ইমেইলের কাজ কি আমরা যদি দেখি, আমরা একটা বিজনেস ইমেইলে আসলাম। বিজনেস ইমেইলে আসার পর আমাদের যে আইকনটা আছে, এই আইকনে যাব। আইকনে গিয়া আমাদের যে ভিউ ক্রেডিট, আমাদের কতগুলো ক্রেডিট আছে সেই ক্রেডিট গুলো আমরা যদি একটু দেখি। কই আসে না কেন? আমাদের ক্রেডিট আছে কতগুলা? এখানে দেখেন আমাদের এখানে ক্রেডিট দেওয়া আছে 10,000। কতগুলা? একটা বিজনেস ইমেল থেকে কতগুলা ক্রেডিট আমরা ফ্রিতে পাবো? 10,000। তাও কি পার মান্থ? প্রতি মাসে আমরা 10,000 ইমেইল ক্রেডিট পাবো ফ্রিতে। এখন বলতে পারেন দেখেন, আপনার এখানেও কিন্তু ইমেল ক্রেডিট আছে 10,000, বাট মোবাইল ক্রেডিট আছে কয়টা? 5টা, তাই না? এখন 5টার বেশি কি মোবাইল ক্রেডিট নেওয়া যাবে কি না? যাবে না স্যার। আমরা 5টার উপরে নিব। কিভাবে নিব দেখেন, এইখান থেকে 5টার উপরে কিভাবে নিতে পারি। দেন আমাদেরকে বলা হয়েছে কি আপনি এক্সপোর্ট করতে পারবেন কয়টা? 15টা। এখন আমরা যদি ওই যে প্রথমে যখন দেখছিলাম একটা তাদের একটা কন্ডিশন, কি কন্ডিশন দেওয়া ছিল যে আপনি যদি এই রুলস গুলো ফলো করেন তাহলে আপনি আরো কিছু এক্সপোর্ট করার জন্য ক্রেডিট পাবেন, দেখছিলাম মনে আছে? তো আমরা যদি এটা ওইটা ফলো করি তাহলে এখানে আরো কিছু ক্রেডিট জমা হবে। তো ধরেন আমার এটা দরকার নাই, আমার এক্সপোর্ট করব না। এখন আপনি যখন আনলিমিটেড ক্রেডিট ব্যবহার করতে চাবেন, অবশ্যই আপনার একটা ইমেল ক্রেডিট অবশ্যই থাকতে হবে। বাট তারপরে আরো একটা কথা বলে দেই, স্যার সেটা হলো কি, বিজনেস বিজনেস ইমেল কি আলাদাভাবে খুলতে হয়? বিজনেস ইমেইল আপনার ডলার দিয়ে ডোমেনের আন্ডারে, হোস্টিং এর আন্ডারে কিনতে হয়। তো এখন যদি আমরা আসি, তাহলে আমরা ক্রেডিটটা তো দেখলাম, আচ্ছা এগুলো আমরা লাস্টে নিব, ঠিক আছে? প্রশ্নগুলো লাস্টে শুনবো।
এখন আমরা ইমেল ক্রেডিটটা পাইছি কত, এখানে 10,000 ইমেল ক্রেডিটটা আমরা এখানে নিতে পারবো। তার জন্য আমাদের এখন একটু নিচের দিকে আসলে অনেক কিছু দেখতে পারবো, তো ওইটার দরকার নাই। আমরা চলে যাব আবার আমাদের যে হোম পেজ আছে, হোম পেজে যাই। হোমে গিয়া এখন আমরা চলে আসবো কোথায়, সার্চ অপশনে, তাই না? আমরা জাস্ট আমাদের যে সার্চ অপশন আছে, সার্চে গেলাম। সার্চে গিয়া এখন এইখান থেকে আমরা কি কি সার্চ করতে চাই, কি কি ইনফরমেশন গুলো নিব, এই বিষয়গুলো যদি আমরা দেখি। তার আগে আমি আপনাদেরকে আরো একটা বিষয় দেখাই, যদি আসি আর একটা বিষয় দেখাবো। সেটা হলো কি, একটু ব্যাকে যায়। প্রতিটা ফ্রি অ্যাকাউন্ট গুলো কি আছে, প্রিমিয়াম 14 দিনের জন্য ইউজ করা যায়। বুঝতে পারছেন? এখন প্রিমিয়াম 14 দিনের জন্য ইউজ করবেন, বাট ওই যে 5 পেজ আপনার নির্দিষ্ট টাইম দেওয়া আছে, 5 পেজের উপরে আপনি যাইতে পারবেন না। কিন্তু আপনি কোনটা করতে পারবেন, প্রিমিয়াম যে সব ফিচার গুলো লক করা আছে ওইগুলো আপনি ব্যবহার করতে পারবেন। যদি আমি ওইটা দেখাই, ধরেন আমাদের এই যে একটা অ্যাকাউন্ট, এটা কি আমাদের অ্যাকাউন্ট, এক্সপোর্ট ক্রেডিট কয়টা আছে তাও দেখতে পারতেছি। দেখেন আমাদের টোটালি দেওয়া ছিল কয়টা, 100টা, তার মধ্যে 61টা খরচ হয়ে গেছে, আর টোটালি কয়টা আছে, 39টা। এক্সপোর্ট ক্রেডিট ছিল কয়টা দেখেন তো, 95টা। 95টা থেকে 2টা খরচ হয়েছে, আর বাকি আছে কয়টা, 93। বাট আপনি যাই করেন না কেন ইমেল ক্রেডিট কিন্তু থাকা লাগবে। মোবাইল নাম্বার আপনার 2টা আছে, 2টা খরচ হয়েছে, 5টা থেকে 3টা আছে। এখন আমাদের যদি আমরা আপগ্রেডে যাই, কোথায়, প্ল্যানের ভিতর যাব, আমরা প্ল্যানে যাই, দেখি প্ল্যানে কি কি আছে। আমরা যদি, আমরা এখন বর্তমান এই ফ্রি প্ল্যানে আছি, তাই না? আমরা কি প্ল্যানে আছি, এই যে যে আইডিটা আছে, আইডিটা কোথায় আছে, এই বেসিক প্ল্যানে আছে। বেসিক প্ল্যানের দাম কত দেখেন তো, $49 শুধুমাত্র বেসিক প্ল্যানের দাম, যেখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারবেন 250টা। আর বেসিক প্ল্যান এগুলো কিন্তু 1 মাসের মেয়াদ থাকে। বুঝতে পারছেন? তো আপনি এখানে এক্সপোর্ট করতে পারবেন 250টা, আর মোবাইল ক্রেডিট পাবেন 25টা। তার মানে কি, আপনার কাছে যদি ক্লায়েন্ট 500টা লিড চাই, আপনি কি এই বেসিকটা দিয়ে 500টা করা সম্ভব হবে? বলেন, আপনার কাছে ক্লায়েন্ট যদি 500 লিড চাই, আপনি কি বেসিকটা দিয়ে কমপ্লিট করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? আপনার তো মোবাইল ক্রেডিট নাই। মোবাইল ক্রেডিট আছে? আমাদের কাছে মোবাইল ক্রেডিট আছে কয়টা, মাত্র 25টা, বাট এক্সপোর্ট ক্রেডিট আছে 250টা। এখন যে মোবাইল ক্রেডিট 25টার উপরে কিন্তু আর মোবাইল ক্রেডিট আসবে না। এখন আমরা এইখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হলো কি, আপনি যখন এই ফ্রি অ্যাকাউন্টটা ইউজ করবেন, ইউজ করার পর আপনার এইখান থেকে দেখেন ট্রাই ফর ফ্রি দেওয়া আছে। কি দেওয়া আছে, বেসিকের পর আপনি যখন বেসিকে আসলেন, ফ্রির পরে বেসিকে আসলেন, বেসিকেতে কি দেওয়া আছে, ট্রাই ফর ফ্রি দেওয়া আছে না? দেন আমি এখন ব্যবহার করতেছি কোনটা, এই যে $99 যেটা আছে এইটা ব্যবহার করতেছি ফ্রিতে। আমাকে 14 দিন পর্যন্ত কি করতে পারবো, এখান থেকে আমি ফ্রিতে কিছু কালেক্ট করতে পারবো, বাট সব পারা যাবে না। ওই যে বলছে বাধ্যতামূলক 5 পেজ, 5 পেজের উপর আপনি যাইতে পারবেন না। তো এইখান থেকে আপনি যদি কোনো কিছুর যেমন আছে রেভিনিউ, ইমেইল, এইসব যদি আমাদেরকে নিতে হয়, তাহলে কি করতে পারি, এই ট্রাই ফর ফ্রি দিয়ে ওইটা আমরা অ্যাক্টিভ করে নিতে পারি। ঠিক আছে? তো আমাদের ধরেন এইখানে আসলাম, এইখান থেকে আমরা এই প্ল্যানগুলো দেখতে পারতেছি, প্ল্যানগুলো দেখে দেখে নিতে পারি। যখন আপনাদের কোনো কাজ আসবে তখন সমস্যা নেই, কিনা লাগবে না। আরো যে ইগুলো আছে, ওইগুলো আছে, ওইগুলো আমি তখন দেখাই দিব। ঠিক আছে? যদি কোনো সময় কোনো কাজ আসে বলবেন, তখন বাকিটা বোঝা বোঝা যাবে।
এখন আমরা একটু ব্যাকে চলে আসি। আমি আপনাদের কাছে এইখান থেকে জাস্ট যেটা দেখাইতে চাইছিলাম এটা দেখালাম। দেখানোর পর এখন ধরেন আমরা চলে গেলাম আমাদের সে বিজনেস যে ইমেলটা আছে, বিজনেস ইমেলে আসলাম। বিজনেস ইমেলে আসার পর এখন আমরা এখান থেকে কি করব? আমাদের দেখেন এখানে সেভ আছে কয়টা? 24টা সেভ করা আছে। ওকে, এখন আমাদের ফিল্টার করতে হবে। ফিল্টার কি সবাই করতে পারি? এই যে যেটা আমি আপনাদেরকে বলছিলাম, সার্চ করা। তাহলে আমাদের সার্চ করতে হলে আগে আমাদের ফিল্টার করতে হবে না? তো ফিল্টার করার জন্য আমরা এখানে চলে আসি। ইমেলটা ধরেন এখানে ভেরিফাই ইমেল দেওয়া আছে, আমরা এখানে ভেরিফাই দিয়ে রাখলাম। ইমেলটা আমাদের কি লাগবে? ভেরিফাই লাগবে। ওকে, জব টাইটেল, এখানে জব টাইটেল চাইছে কি? ওনার। আমরা আরো একটা জব টাইটেল অ্যাড করে দিই, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখাইলাম। জব টাইটেল আর একটা কি চাইছিল? প্রফেশনাল ম্যানেজার নাকি? আমরা একটু আগে কোনটা দিয়ে সার্চ করছি? অপারেশন ম্যানেজার, তাই না? অপারেশন। এই যে অপারেশন ম্যানেজারটা দিলাম। অপারেশন ম্যানেজার লিখে সার্চ করি। ওকে, দেন এরপরে চলে আসেন কোম্পানি। আমাদের কাছে যদি কোম্পানির কোনো নাম চাই তাহলে কোম্পানি দেবো, যেহেতু আমাদের এখানে কোম্পানির নাম চাই নাই। তো আমরা এখান থেকে কি দেবো? এখন লোকেশনটা দিব। লোকেশনটা কোথায়? আমরা এই যে ড্রপ ডাউনে গেলে এখান থেকে কিন্তু লোকেশন পাবো। বা আপনি যদি এখানে না পান সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সার্চ করবেন এই জায়গায় লিখে। আপনার যে লোকেশনটা চাইছে সেই লোকেশনটা লিখে কি করবেন? সার্চ করবেন। সার্চ করলে আপনার কাছে লোকেশন কি হয়ে যাবে? চলে আসবে, দেখেন। ওকে, এই জায়গাটা দিলাম। দেন আমাদের লোকেশন দেওয়া শেষ। এখন আমাদের এমপ্লয় দেওয়ার দরকার। এমপ্লয় দিলাম আপনার 51 থেকে। আমি কিন্তু এটা একসাথে অনেকগুলো এক্সপোর্ট করে দেখাবো, ঠিক আছে আপনাদেরকে? 51 থেকে 100টা নিলাম। এরপর আসেন ইন্ডাস্ট্রি কিওয়ার্ড। এখন আপনাদের কাছে যদি ইন্ডাস্ট্রি কোনো কিছু চাই, কোনো ইন্ডাস্ট্রি চেয়ে থাকে, তাহলে আপনি সেই ইন্ডাস্ট্রি গুলো দিতে পারেন। আর যদি আপনার কাছে টার্গেট করে বলে দেয় যে আপনি আমাকে এই ইন্ডাস্ট্রি গুলো দিবেন আর এই ইন্ডাস্ট্রি গুলো কি করবেন না, দিবেন না, তখন আপনি কি করবেন? আপনার কাছে যদি বলে দেয় আমার এই সব ইন্ডাস্ট্রি থেকে ইনফরমেশন গুলো দিবেন না, তাহলে ওই ইন্ডাস্ট্রি গুলো আমরা সিলেক্ট করে দেবো কিভাবে? দেখেন, আমরা যখন ইন্ডাস্ট্রিতে গেছি, ইন্ডাস্ট্রিতে যাওয়ার পর এটা কি আছে? ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড, তাই না? এরপরে নিচে আসেন। আসার পর এটা কি দেওয়া আছে? ইনক্লুড কিওয়ার্ড দেওয়া আছে না? এইখানে আমরা সিলেক্ট করে দিব যে আমাদের কোন কোম্পানিগুলো লাগবে না, সে নামগুলো আমরা এখানে লিখে দিব। বুঝতে পারছেন? ওকে, তো আমরা এখানে কোনো কিওয়ার্ড দিলাম না। না দিয়া এখন চলে আসেন আমরা এখানে আর কি কি করতে পারি। যেহেতু এখানে রেভিনিউ অপশনটা অফ করা আছে, রেভিনিউটা আমরা পাচ্ছি না নিতে। তো রেভিনিউটা নিতে গেলে আমাদের ওই যে যেটা বললাম, এটাকে আপগ্রেড করতে হবে, আপগ্রেড করে তারপর নিতে হবে। তো এইটাও তো একটা ফ্রি, তাই না? বিজনেস ইমেইল এইটাও কি প্রো? প্রো না, এটাও কিন্তু ফ্রি। ফ্রিতে আমরা যেটা ব্যবহার করতে পারি। এখন ধরেন এইগুলো আমাদের নেওয়া শেষ, যা যা আমাদের কাছে ক্লায়েন্ট চাইছে সেইগুলো নেওয়া শেষ। বাট এখানে কিন্তু ফোন নাম্বারটা আমরা কয়টা পাবো সেটা তো মনে আছে? আমরা এটা দিয়ে সার্চ করার পর আমাদের এখানে কতগুলো আছে? 922টা টোটালি আমাদের এই জায়গা থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো, বা আমরা নিতে পারবো টোটাল। তো এইখান থেকে আমরা কি করব? প্রথম পেজটা সেভ করি। এই যে যে প্রথম নাম্বার পেজ, এই পেজটা আমরা সেভ করব। দেখেন, 1 নাম্বার পেজ সেভ করলাম। সেভ করার পর এখনো কি আমরা সেভ করছি? এখনো কিন্তু সেভ করি নাই। তো চলেন আমরা এটাকে আগে সেভ করে নেই।
তো এই যে যে প্লাস বাটন আছে এখান থেকে আপনি এটা সেভ করতে পারেন, অথবা এই পাশে আসবেন, আসার পরে এখানে দেখেন লিস্ট নামে একটা অপশন আছে, আপনি এটাকে লিস্ট আকারেও সেভ করতে পারতেছেন, একই ধরনের, এটাও যা এখানেও তাই। তো আমরা এখান থেকে সেভ করবো। এটা সেভ করার জন্য চলে যায় এখানে, গিয়া এখানে আমাদের একটা ফাইল আছে, কি ফাইল নামে, সেন ওনার 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 ধরেন আমরা এটার ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। দেন সেভ করে দেই। তাহলে আমাদের টোটালি কতগুলো সেভ হচ্ছে সেটা দেখবো আমরা। টোটালি আমাদের কতগুলো সেভ হয় সেটা যদি দেখি, একটা রিলোড দিবেন, যদি আপনাদের এখানে না আসে সেভের অপশনে, কিন্তু এখনো দেখা যাচ্ছে না যে আমাদের কয়টা সেভ হয়েছে না হয়েছে। আমরা এখানে একটা রিলোড দিব। আপনি যে লিডটাই নিবেন, আমি যে আপনাদেরকে যেভাবে দেখাইতেছি এভাবে আপনি জাস্ট যে লিডটাই নিবেন ওই লিডটা এইভাবে সেভ করবেন আগে। সেভ করবেন, একটা লিস্ট আকারে রেডি করবেন। যদি আপনার বিভিন্ন লিস্ট থাকে তাহলে বিভিন্ন নামে সেভ করবেন, আর যদি একটা লিস্টের আন্ডার সেভ করতে হয় তাহলে একটা লিস্টের আন্ডার সেভ করতে পারেন। যেভাবে আপনি করতে চান, আপনার কাছে ক্লায়েন্ট যেভাবে চাইছে ওইভাবে আপনি দিবেন। নেট তো দেখতেছে আমার এখানে সমস্যা, ইদানিং নেটে আবার একটু ঝামেলা করা শুরু করতেছে। আস্তে আস্তে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে বলেন, বুঝতে কোনো প্রবলেম থাকলে সেটাও বলেন, আর সে একটু লোড নিতে থাকুক। কি কোনো কিছু বলার আছে? স্যার আমি এই ক্লাসটার কিছুই বুঝতে পারতেছি না। কে? নামটা বলেন। আমি স্যার, আমি শাহনওয়াজ স্যার। শাহনাজ ভাই, আপনি একটু ওই যে লেটে আইছেন না, প্রথম দিক দিয়ে তো থাকেন নাই। জি স্যার, আমি আমার মাথায় ঢুকতেছেন না। প্রথম দিক দিয়ে ঢুকতেছেন ভিডিওটা না। আবার যদি ভিডিও। দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন, জি। ঠিক আছে। দেখেন ঠিক আছে আমাদের স্যার এখানে, জি জি বলেন। স্যার বলতে যাচ্ছি যে স্যার যে আপনি অ্যাপোলোটা সুন্দরভাবে ক্লাস করতে পেরেছেন স্যার, মানে দেখাইতেছেন আমাদেরকে স্যার, হ্যাঁ, এটা যে মানে যে ক্লাসটা এখন চলতেছে স্যার আমাদের, জি জি। এটা স্যার আমরা আপনার কাছ থেকে ব্যতীত অন্য কোনো কোচের কাছ থেকে মানে মেন্টরের কাছ থেকে পাবো না স্যার, ওইভাবে দেখায় না স্যার, বুঝছেন স্যার। হুম। এটা মানে স্যার মানে কোচ ফি আরো আরো দিয়ে স্যার ক্লাসটা করাই নাই স্যার। হুম, হুম। আচ্ছা দেখেন, তো আমরা যখন এই সেভ অপশনে সেভ করা হয় নাই, আচ্ছা আবার যাই, আমাদের যে লিস্টটা এই প্রোফাইলটা আমরা সিলেক্ট করলাম আগে ফুল। এইখানে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের এটা কি হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে। আমরা কিন্তু এক্সপোর্ট করব না, আমরা এখান থেকে ফ্রিতে সমস্ত ইমেইল গুলো বের করতে হবে আমাদের। সবাই মনোযোগ দিবেন, এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে থাকবে। আমরা যেগুলো সিলেক্ট করছি, এখন আমরা তো আমাদের ক্রেডিট ছিল মোবাইল ক্রেডিট মাত্র 5টা, বাট আমাদের দরকার এখানে যে কতটা ইনফরমেশন আছে, এই যে যে 25টা আছে 25টারে কি লাগবে আমাদের, মোবাইল ক্রেডিট লাগবে। এখন মোবাইল ক্রেডিটটা আমরা ফ্রিতে কিভাবে ইউজ করতে পারি এটা সবাই দেখবেন। তো তার জন্য আমরা কি করব, আমাদের দেখেন এটা আগে তো সেভ করি নাই তাই না, সেভ করি, এখানে সেভ করলাম ধরেন রিয়েল এস্টেট, এই নামে সেভ করলাম, ঠিক আছে। রিয়েল এস্টেট নামে সেভ করা হয়েছে, এখন আর একটা রিলোড দিই।
আমাদের আগামী ক্লাসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ থাকবে আপনাদের জন্য। ক্লাসে কেউ মিস করবেন না। কে রে? সেভ করতেছি কিন্তু সেভ হচ্ছে না কেন? আচ্ছা দেখেন, এরপর আমাদের যখন এই পুরো পেজটা সিলেক্ট করা হয়ে গেছে, তাই না? এই পেজটা যখন আপনার সিলেক্ট করা হবে, আমরা আরেকটা জিনিস যদি দেখি, এখান থেকে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, কয় পেজ পর্যন্ত আমরা যাইতে পারবো? 5 পেজ, তাই না? এই 5 পেজের উপরে কিন্তু যাইতে দেবে না আপনাকে, যেহেতু আমরা এটা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতেছি। তো ফ্রিতে কিন্তু আপনাকে 5 পেজের উপরে যাইতে দিবে না। যার কারণ আমরা একটা একটা করে যদি বের করতে হয়, তাহলে একটা একটা করে সেভ করব। সেভ করার পরে দেখা যায় কি আমাদের সেভ অপশন থেকে তখন আমরা সেভ করে নিতে পারবো। আর এটা দেখা যাচ্ছে নেটের কারণে বা ইসের কারণে আমরা এটা দেখতে পারতেছি না, বাট এটা বারবার সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন না দেখা গেলেও পরে দেখা যাবে না। তো এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হলো কি, এইখান থেকে যেহেতু আমাদের মোবাইল ক্রেডিটটা নেওয়া হয় না, সব মোবাইল ক্রেডিটটা আমাদের নিতে হবে। কিভাবে নিব? এই যে দেখেন, একটা চোখের মতো একটা আইকন আছে, তাই না? এই চোখের আইকনটাকে দেখতে পারতেছেন? এই চোখের আইকনে যাব হ্যাঁ আমরা। স্যার। আইকনে গিয়া এখান থেকে আমরা একটা লেআউট নেব। কি নিব? নিউ লেআউট নিব, নিউ লেআউট নেওয়ার পর এখন আমরা চলে যাব, আমাদের কি কি দরকার আছে দেখেন। আমাদের যেগুলো দরকার সেই ইনফরমেশন গুলো নিব। এখানে দেখেন তো আমাদের কি কি আছে। কন্টাক্ট লোকেশন আছে, দেন ইন্ডাস্ট্রি আছে, কিওয়ার্ড আছে, নাম এমপ্লয় আছে, ফোন নাম্বার আছে, ইমেল আছে। তার মানে কি, যদি আপনাদের এগুলো কোনো কিছু টিক মার্ক দেওয়া না থাকে, ধরেন আপনার এই ইমেলটা নাই, ইমেলটা চলে গেছে না, এখন ইমেল আছে দেখেন তো, ইমেলটা কই আছে? নাই নাই স্যার। এখন আমাদের ইমেলটা দরকার। ইমেলটা কিভাবে নিব? এই যে সার্চ অপশনে আসেন, সার্চে গিয়া ইমেল লেখেন, ইমেল লেখেন। দেখেন ইমেলটা আইছে, আমরা ইমেলটাকে আচ্ছা টিক মার্ক দিয়ে দেব। দেন শুধু শুধু ইমেইল না, আরো যদি কোনো কিছু আপনার এখান থেকে নেওয়ার দরকার হয়, সেই নামটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। স্যার, ঠিক রিভিউ আছে, নেওয়া যাবে? না রিভিউ নেওয়া যাবে না, রিভিউটা এখানে লক করা থাকে, তো এজন্য রিভিউ নেওয়া যাবে না। যেমন দেখেন, আমরা এখানে যদি রিভিউ দিতে যাই, রিভিউ কিন্তু আসে না। ঠিক আছে, দেন আরো যদি আপনার বলেন যে কন্টাক্ট ওনারের নাম্বার লাগবে, কন্টাক্ট কি ওনার, আমরা জাস্ট এখানে কন্টাক্ট ওনার দিলাম। দেন তারপরে আর কি লাগবে? কন্টাক্ট সোর্স, আমাদের সোর্সের দরকার নাই, ক্রিয়েটেড আর কোনো কিছুর দরকার নাই, জাস্ট এতটুকু নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আবার ব্যাকে আসলাম। এবার এটা আমরা কি করে দেব? সেভ করে দিব। ঠিক আছে, এখান থেকে আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়া এটা আপনি প্রাইভেটও রাখতে পারেন, পাবলিকও রাখতে পারেন, আপনার মতো কইরা। তো ধরেন আমি এটা প্রাইভেটে রাখলাম, বা পাবলিক, অথবা যে লেআউটে রাখতে চান। লেআউট কি, ফার্স্ট আপনাকে এখানে লেআউটটা দিতে হবে। লেআউট ধরেন যে এখানে ডাবল টু দিলাম, এটা কি লেআউটের নাম।
দেন আমার এটা প্রাইভেট আছে। এখন আমি এটা ক্রিয়েট নিউ লেআউট দিলাম। দেওয়ার পর এখন এই যে দেখেন আমার এখানে যেটা আমি একটু আগে আপনাকে বললাম যে আমাদের কয়টা সেভ করা হয়েছে, ওই নেটের কারণে সেভে কিন্তু দেখাইছিল না, এখন দেখাইতেছে না। 48টা সেভ করা আছে না আমাদের, দেখেন তো। আমরা এই সেভে আসলাম, 48টা আছে, 48টাই আমরা ইনফরমেশন গুলো বের করব। তো 48টা যদি বের করতে হয় কিভাবে বের করবেন দেখেন। আমরা পুরো এইখান থেকে সবগুলো সিলেক্ট করলাম, এই পেজে যে কয়টা আছে সেই কয়টা ধরে কি করব, সিলেক্ট করব। তার জন্য তো এইটা আবার কোনতে আসে, এই যে তার জন্য আমরা পুরো পেজটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট কইরা এখন আমাদের কাজ কি দেখেন, আমরা কিন্তু এইখান থেকে এক্সপোর্টও করব না। এক্সপোর্ট করলে আমাদের কি যাবে বলেন তো, ক্রেডিট কাটবে। তো আমরা ক্রেডিট না কাইটা সবগুলো ইনফরমেশন গুলো নিতে পারি কিভাবে দেখেন। এই যে যে আমাদের যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আছে, এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের ব্যবহারটা তো সবাই জানেন, ইনস্টল তো সবাই করতে পারেন। আমরা স্যার করতে পারি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে যাব, একটা ক্লিক করি। করার পর এই যে যে পেজটা আছে, ফুল পেজ কিন্তু আমাদেরকে নিয়ে নিল। কি করলো, পুরো পেজ। এক পেজে কয়টা আছে, 25টা আছে না। আমরা যদি এইটা একটু বড় করে দেখি, দেখেন প্রথম থেকে দেখেন এখানে কি কি আছে, টোটালি সমস্ত ইনফরমেশন গুলো আমাদের এখান থেকে নিয়ে আসবে। আমি আপনাদেরকে এখান থেকে কি কি দেখাবো, তাদের গুগল অ্যাকাউন্ট বলেন, আমরা কি কি সার্চ করছিলাম দেখেন তো। অপারেশন ম্যানেজার, ওনার পাইছি এখানে টাইটেলটা। দেন তাদের আর কি কি আছে দেখি, লিঙ্কডইন অ্যাকাউন্টটা দিছে, ওয়েবসাইট দিছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট দিছে। এরপর আসেন আমাদের ফোন নাম্বারটা দরকার তাই না, ফোন নাম্বারটা আছে কিনা দেখি। ফোন নাম্বারটা পাইছি, দেখেন তো। ইমেইলটাকে পাইছি, বাট এইটা কি আমাদেরকে ওইখান থেকে নিতে দিছিল বলেন। তো ধরেন আমরা এই পর্যন্ত নিলাম, নেওয়ার পরে এখন আমাদের সেকেন্ড পেজ, এই সেকেন্ড পেজে যাব, আবার দ্বিতীয় পেজে যাই। দ্বিতীয় পেজে গিয়া আবার সবগুলো সিলেক্ট করবো এইভাবে, সব সিলেক্ট কইরা চলে আসি আবার। দেন স্টার্ট স্ক্রলিং দেই। কয়টা আছে, 48টা না, ছিল কয়টা ওইখানে। 25টা ছিল। আমাদের সেভ করা টোটালি ছিল কয়টা, টোটালি কয়টা ছিল সেভ করা, 48টা। 25টা। আমাদের এখানে সেভ করা ছিল কয়টা টোটালি, এইখানে দেখেন 48টা ছিল। 48টা। এখানে আমাদের প্রথমে পাইছি কয়টা, 25টা। প্রথম পেজে 1 নাম্বার পেজে পাইছি কয়টা, 25টা। 25টা। 2 নাম্বার পেজে মিলে পাইছি কয়টা, 48টা। 48টা ইনফরমেশন আইছে, হুম। 48টাকে পাইছি। জি স্যার। এবার এটাকে আমরা কি করে নিব, সেভ করে নিব। কিসে সেভ করব দেখেন, আপনি যদি এটা কপি করেন, অল কপি, তাহলে আপনার এই পেজের ভিতর যা আছে সব কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। আপনি যদি এখান থেকে সিএসবি তে ডাউনলোড করতে চান তাহলে আমরা এখান থেকে সিএসবি তে ডাউনলোড দিব। আপনি যদি এক্সেলে ডাউনলোড দিতে চান তাহলে এইখান থেকে এক্সেলে ডাউনলোড দিবেন। ক্লিয়ার। এবার আসেন আমরা এটা মিনিমাইজ করলাম, করার পরে আর কোনো কিছু আছে বোঝার, বাট আমাদের এখান থেকে ক্রেডিট কাটছে কিনা আমরা এখন যদি সেটা দেখি। আমাদের লিড গুলো তো আমাদের নেওয়া হয়ে গেছে নাকি, লিড নেওয়া হয়েছে না, লিড কি নেওয়া হয়েছে। জি স্যার, হয়েছে, নেওয়া হচ্ছে। হুম, এখন আমরা কয় পেজ পর্যন্ত যাইতে পারবো বলেন, 5টা পেজ। এখন আমরা 5 পেজের উপর যদি ট্রাই করি, পারবো কি না।
আমরা 5 পেজ পর্যন্ত যাব। আমরা এখানে টোটালে আসি। টোটালে আইসা এখন যদি আমরা দেখি এখান থেকে কয় পেজ পর্যন্ত যাইতে পারি। আপনার যদি সেভ করা থাকে তাহলে আপনি বেশি নিতে পারবেন। 5 পেজেরও উপরে যতগুলো সেভ থাকবে ততগুলো নিতে পারবেন, ঠিক আছে। আপনি একটা দুইটা করে করে সেভ করলেন, ওইগুলো আপনি নিতে পারবেন না। বাট ওই যে যে সেভ করা বাদে যেগুলো আছে সেগুলো আপনি 5 পেজ পর্যন্ত এই যে দেখতে পারবেন। দেখেন, আমরা 5 পেজ পর্যন্ত সমস্ত লিড দেখতে পারতেছি। 5 পেজে কয়টা আসে? 125টা। টোটালি লিড আছে 919টা। এখন আমরা যদি 6 নাম্বার পেজে যাই, দেখেন এই যে 7 নাম্বার পেজে গেলাম, দেখেন যাইতে দেয় আমাদেরকে। আমাদের কি দেওয়া আছে? মিনিমাম টার্গেট দেওয়া আছে 5 পেজ। 5 পেজের উপরে যাইতে গেলে আমাদের আপগ্রেড করে তারপরে যেতে হবে, তাই না? তাহলে আনলিমিটেড যদি লিড নেওয়ার কথা বলা হয়, আনলিমিটেড ক্রেডিট ব্যবহার করার কথা বলা হয়, এখন আপনারা আনলিমিটেড করতে পারবেন? এখন আমাদের স্যার করা ক্রেডিটটা যাবে। যদি দেখি, দেখেন আমাদের এই যে প্রোফাইলে আমাদের আইকন আসলাম, আইকন আইসা ভিউ ক্রেডিট, আমরা ভিউ ক্রেডিটে যাই। ক্রেডিটে গিয়ে আমাদের এক্সপোর্টের ছিল কয়টা? 15টা। 15টা আছে না? আমাদের মোবাইল নাম্বার ক্রেডিট ছিল কয়টা? 5টা। 5টাই আছে, একটাও কি খরচ হয়েছে? আমাদের এইখান হয়নি থেকে স্যার। ইমেইলটা শুধু খরচ হয়েছে, তাই না? কয়টা গেছে? শুধুমাত্র ইমেইলটা। কারণ ইমেইল ক্রেডিটটা আপনার লাগবেই। এখন শুধুমাত্র ইমেইল ক্রেডিট দিয়ে আমরা স্ক্র্যাপারের মাধ্যমে আনলিমিটেড, এখন যদি আপনার কাছে 1000টা চাই, 1000টা একটা একটা করে আপনি গুছাইছেন, একটা একটা করে কি করছেন? লিস্ট আকারে করছেন। লিস্ট আকারে করার পর এখন আপনি কি 1000টা নিতে পারবেন না? আমি এটা এক্সেলে ডাউনলোড দিই। 1000টা কি নেওয়া সম্ভব হবে নাকি হবে না? সম্ভব হবে স্যার। তাহলে সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন থাকলে এখন আমাকে বলেন। কোনো কিছু বোঝা আর বা বিজনেস জানার থাকলে। কিভাবে একটু ক্লাসটা বেশি বড় হয়ে গেল অনেক টাইম নিয়ে, কারণ আপনাদেরকে আমি এই বেশি সময় দিয়ে না দিলে এইগুলো ক্লাস 2-3টা ক্লাস লেগে যাবে, ঠিক আছে। তো সবাই তো ক্লিয়ার, বুঝতে পারছেন?